ট্রাম্পের চীন সফর ও শি জিনপিং এর সাথে বৈঠক নিয়ে হংকং থেকে সরাসরি যুক্ত এশিয়া ওয়ানের লরা ওয়েস্টব্রুক। তাহলে লরা, প্রেসিডেন্ট ট্রাম্পের বেইজিং সফর এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক ঘিরে পরিবেশটা কেমন ছিল? আসলে এখানে অনেক জাঁকজমক, অনেক আড়ম্বর ছিল এবং তাকে খুবই উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। এখানে অনেক উফ উফ এক উষ্ণ অভ্যর্থনা ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য যখন তিনি আজ সকালে এখানে পৌঁছান। আপনি জানেন, তাকে খুব উষ্ণভাবে স্বাগত জানানো হয়েছিল। সেখানে একটি সামরিক ব্যান্ড দুই দেশের জাতীয় সঙ্গীত বাজাচ্ছিল। প্রেসিডেন্ট শি জিনপিং তার সাথে করমর্দন করেন। দুই দেশের পতাকা ও ফুল হাতে শিশুদের দেখে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ মুগ্ধ হন। দ্বিপাক্ষিক বৈঠকের আগে তারা প্রারম্ভিক বক্তব্য বিনিময় করেন, যেখানে ডোনাল্ড ট্রাম্প তাদের ব্যক্তিগত সম্পর্কের ওপর জোর দিয়ে বলেন যে তাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে। এদিকে প্রেসিডেন্ট শি বলেন তাদের দুজনেরই অংশীদার হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বী নয়, এবং তারা সম্প্রতি একটি রাষ্ট্রীয় ভোজও করেছেন এবং সেখানে কিছু বক্তব্য হয়েছে, যেখানে প্রেসিডেন্ট শি উদ্বোধনী বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক। তিনি বলেছেন এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তিনি প্রেসিডেন্ট শি ও তার স্ত্রী ফার্স্ট লেডিকে সেপ্টেম্বর মাসে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু আমরা আজকের আগে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের সারসংক্ষেপ পাচ্ছি। এই বৈঠকটি 2 ঘন্টারও বেশি সময় ধরে চলেছিল এবং চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে প্রেসিডেন্ট শি জিনপিং জোর দিয়ে বলেছেন চীন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে স্থিতিশীল, সুস্থ এবং টেকসই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেছেন বাণিজ্য ক্ষেত্রে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের মূল বিষয় হলো এই সম্পর্কের সারবত্তা হচ্ছে উভয় পক্ষের জন্য লাভজনক সহযোগিতা। তিনি আরও বলেছেন উভয় দেশের টিম সাধারণভাবে একটি ইতিবাচক ফলাফলে পৌঁছেছে এবং তিনি আশা করছেন এই ইতিবাচক গতি অব্যাহত থাকবে। কিন্তু তাইওয়ানের বিষয়ে আসলে প্রেসিডেন্ট শি বলেছেন এটি সবচেয়ে সংবেদনশীল বিষয়। প্রেসিডেন্ট শি বলেছেন তাইওয়ান হচ্ছে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং যদি তাইওয়ান ইস্যুটি সঠিকভাবে সামলানো না হয় তাহলে দুই দেশের মধ্যে সংঘর্ষ বা এমনকি দ্বন্দ্ব হতে পারে, যা চীন যুক্তরাষ্ট্র সম্পর্ককে বিপজ্জনক অবস্থায় ঠেলে দিতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন এটি বেজিংয়ের পক্ষ থেকে এই সংবেদনশীল বিষয়ে তাদের স্পষ্ট সীমারেখা টেনে দেওয়া। এদিকে হোয়াইট হাউসও তাদের বিবৃতি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকটি ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এই সম্মেলনের উপর একটি দীর্ঘ ছায়া ফেলে রেখেছে ইরানের সাথে চলমান যুদ্ধ, যেখানে যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে সরাসরিভাবে লিপ্ত রয়েছে। এবং হোয়াইট হাউস বলেছে যে যুক্তরাষ্ট্র ও চীন একমত হয়েছে যে হরমুজ প্রণালী খোলা রাখতে হবে যাতে জ্বালানির অবাধ প্রবাহ বজায় থাকে। লরা, তোমার কথা অনুযায়ী প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতার চেয়ে সহযোগিতার উপর জোর দিয়েছেন। উত্তেজনা সত্ত্বেও চীন কি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করতে আগ্রহী? আসলে এটা স্পষ্টভাবেই বিশেষজ্ঞদের মতে স্থিতিশীলতা এমন একটা বিষয় যা উভয় দেশই চায় এবং প্রেসিডেন্ট শি বলেছেন চীনের দরজা খোলা এবং আরও বেশি খোলা হবে, বিশেষ করে আমেরিকান কোম্পানিগুলোর জন্য। এবং তিনি বলেছেন বাণিজ্য, স্বাস্থ্য, কৃষি, পর্যটন, সংস্কৃতি এবং আইন প্রয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা বাড়ানো উচিত। এখন শেষবারই দুই নেতা দক্ষিণ কোরিয়ায় সাক্ষাৎ করেছিলেন, যেখানে তারা একে অপরের ওপর পাল্টা শুল্ক আরোপের পর একটি বাণিজ্যিক যুদ্ধবিরতি বাড়িয়েছিলেন, যা 3 অঙ্কের সংখ্যায় পৌঁছে গিয়েছিল। এখন বিশেষজ্ঞরা বলছেন উভয় পক্ষের ব্যবসায়ীরা আশা করবেন যে সেই শান্তিপূর্ণ অবস্থা অব্যাহত থাকবে। এবং চীনের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ শুল্ক সংক্রান্ত স্থিতিশীলতা ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর অর্থনীতি দীর্ঘস্থায়ী সম্পত্তি সংকট এবং দুর্বল ভোক্তা মনোভাবের সঙ্গে লড়াই করছে, কিন্তু এটি শুল্কের ধাক্কা প্রত্যাশার চেয়ে ভালোভাবে সামলেছে। এর রপ্তানি বেড়েছে এবং বাণিজ্যের ক্ষেত্রে এটি অন্যান্য অংশীদারদের সঙ্গে বৈচিত্র্য এনেছে। এছাড়াও আপনি চাইলে বলতে পারেন চীনের হাতে আছে সেই ট্রাম্প কার্ড,
গুরুত্বপূর্ণ খনিজ এবং এই খনিজের ওপর চীনের শক্ত নিয়ন্ত্রণ। পাশাপাশি চীন আবারও আত্মনির্ভরতার দিকে জোর দিচ্ছে, বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে। তবুও চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অত্যন্ত নিবিড় ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। তাই উভয় দেশের এই সম্পর্কে স্থিতিশীলতা বজায় রাখা এখন অপরিহার্য। in that relationship.